নমস্কার বন্ধুরা, আমার আজকের রেসিপি কাতলা মাছের ঝাল। বন্ধুরা, কাতলা মাছের ঝাল তো আপনারা অনেক রকম খেয়েছেন, একবার হলেও আমি যেভাবে বানিয়েছি বানিয়ে খেয়ে দেখুন। গরম ভাতে আপনাদের আর কিছুই লাগবে না, খেতে যে এতটাই ভালো লাগে। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। এখানে নিয়েছি আমি কাতলা মাছ। মাছগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি হলুদ আর লবণ দিয়ে ভালো করে মেখে নেব। তোমরা চাইলে কিন্তু এখানে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েও মেখে নিতে পারো। খুব ভালো করে মেখে নিয়েছি। এবার আমি সাইডে সরিয়ে রাখবো আর এইদিকে একটা মশলা বানিয়ে নেব। দিয়ে দেবো রসুন, আদা, শুকনো লঙ্কা, সামান্য একটু গোটা জিরে, সামান্য একটু গোটা ধনে। এখানে নিয়েছি 1 চামচ কালো সরষে, 1 চামচ সাদা সরষে। এখানে নিয়েছি বড় সাইজের একটা টমেটো। সামান্য একটু জল দিয়ে পিষে নিতে হবে। মশলাটা খুব ভালো করে পিষে নিলাম। এখানে একটা বাটিতে নিয়ে নেব হলুদ গুঁড়ো আর নিয়েছি সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। জল দিয়ে ভালো করে মিশিয়ে নেব। গ্যাসে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দিয়েছি সরষের তেল। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার আমি মাছগুলো ভেজে নেব। বন্ধুরা, এখানে আমি সরষের তেল দিয়ে রান্নাটা করছি, তোমরা চাইলে কিন্তু সাদা তেল দিয়েও রান্নাটা করতে পারো। খুব সুন্দর করে মাছগুলো উল্টিয়ে পাল্টিয়ে লাল লাল করে ভেজে নিতে হবে। এতে করে কিন্তু মাছের ঝালটা খেতে অনেক বেশি ভালো লাগবে। সুন্দর করে মাছগুলো ভেজে নিয়েছি। এবার আমি তুলে নেব। বন্ধুরা, কড়াইয়ের তেলেই কিন্তু আমি এবার আলুগুলো ভেজে নেব। আগের থেকেই আমি লম্বা লম্বা করে আলুগুলো কেটে নিয়েছিলাম, তারপরে কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছি। সামান্য একটু লবণ আর সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে আলুগুলো সুন্দর করে ভেজে নিতে হবে। আলুগুলো ভেজে নিয়েছি। এবার আমি তুলে নেব। বন্ধুরা, কড়াইয়ের তেলেই কিন্তু আমার রান্নাটা হয়ে যাবে। এখানে কিন্তু আর এক্সট্রা কোনো তেল লাগবে না। দিয়ে দেবো এখানে আমি কালো জিরে আর দিয়েছি এখানে কাঁচা লঙ্কা। ভালো করে একটু ভেজে নিতে হবে। এবার আমি গুলিয়ে রাখা মশলাটা দিয়ে দেব। মশলাটা দিয়ে হালকা করে ভেজে নেব। হালকা করে ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছ মশলা থেকে কিন্তু একটু তেলও ছেড়ে দিয়েছে। এবার আমি পিষে রাখা মশলাটা দিয়ে দেব। মশলাটা দিয়ে ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে। বন্ধুরা, সামান্য একটু জল দিয়েছি যাতে করে নিচের থেকে পুড়ে না যায়। 5 থেকে 6 মিনিট সময় ধরে এইভাবে মশলাটা কষিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, মশলা থেকে কিন্তু তেলও ছেড়ে দিয়েছে, আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন। এবার দিয়ে দেবো আমি এখানে ভেজে রাখা আলু আর দিয়েছি সামান্য একটু চিনি। বন্ধুরা, মাছের ঝালে একটু চিনি দিলে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। আবারও কিন্তু নাড়াচাড়া করে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো জল। পরিমাণ মতো জল দিয়ে নাড়াচাড়া করে ঢেকে রাখবো 5 থেকে 6 মিনিট। 6 মিনিট পরে ঢাকনাটা তুলে নিতে হবে। দেখুন বন্ধুরা, আলুটা কিন্তু সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। ভেজে রাখা মাছগুলো দেওয়ার পরে কম গ্যাসে ঢেকে রাখবো 3 থেকে 4 মিনিট। 3 থেকে 4 মিনিটেই কিন্তু আমাদের রান্নাটা একদম কমপ্লিট হয়ে যাবে। উপর থেকে ছড়িয়ে দেবো একটু ধনেপাতা কুচি। তারপরে কিন্তু গ্যাস অফ করে নামিয়ে নিতে হবে। বন্ধুরা, একবার হলেও কিন্তু এইভাবে মাছের ঝাল বানিয়ে খেয়ে দেখবেন। সত্যি বলছি, বাড়ির সবাই কিন্তু পছন্দ করে খাবে। খেতে যে এতটাই ভালো হয়েছিল। বন্ধুরা, কালারটা দেখেই আপনারা বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে। এরকম মাছের ঝাল থাকলে গরম ভাতে আপনাদের আর কিছুই লাগবে না। তো বন্ধুরা, আমার রেসিপিটা কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে প্লিজ আমাকে সাপোর্ট করবেন।